শোনা গেছে দিন কতক আগে সিপিএম এর পতাকা ছেঁড়া হয়েছে, সেগুলো ট্রেনে ফেলে দেওয়া হয়েছে। ঘটনাটা অ্যাকচুয়ালি কি ঘটেছে? বিষয়টা হচ্ছে দিন কতক আগে না, ওটা রবিবার, মানে 19 তারিখ। দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের পতাকা লাগানো আছে, এখানেই ছিল আর কি বাম আইএসএফ জোটের যে পতাকা, যেটা 19 তারিখে রাত্রের বেলা এখানে তৃণমূলের কিছু যারা কর্মী আছে তারা ওদের প্রার্থী আসবে বলে ওরা কিছু পতাকা টতাকা লাগায়। আমাদের পতাকাও লাগানো ছিল। আমরা সকালবেলা দেখলাম যে আমাদের পতাকাগুলো কিছু নেই, সেগুলো সবটাই আর কি পতাকাগুলো কারা নিয়েছে, কিভাবে নিয়েছে আমি জানি না। এখানে যারা আমাদের রাজনীতি করি একসাথে বা আমাদের প্রতিবন্ধী দল যারা আছে, যারা নেতৃত্ব, তাদেরকে আমি বলি তারা বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দেয়নি বা তারা বলতেও পারছে না কারা নিয়েছে। এই মতো অবস্থায় পতাকা এখানে নিয়ে যাওয়ার পরে গ্রামের সাধারণ যারা শুভবুদ্ধির মানুষ তারাও সেটা ভালো চোখে দেখেনি। অনেকেই তারা আমাদের দল করে না, অথচ তারা সেটাকে মনে মনে নিন্দা করছে যে এটা একটা রাজনৈতিক দলের পতাকা থাকবে, সব রাজনৈতিক দলের গণতন্ত্রের অধিকার আছে, তারা টানাবে, কিন্তু একটা রাজনৈতিক দলের পতাকা এখানে থাকবে না, এটা কখনো হতে পারে না। যাই হোক, বলার পরে দুদিন ছিল, তার পরের দিন তৃণমূল কংগ্রেস এখান থেকে র্যালি চলে যায়। গতকাল আবার আমাদের বাম আইএসএফ এর জোটের যারা কর্মী তারা সবাই মিলে আর কি আবার এই দেখতে পাচ্ছেন এখানে পতাকা লাগানো হয়েছে। তো আপনারা কি প্রশাসনের কাছে এই নিয়ে দ্বারস্থ হয়েছেন? আমরা প্রশাসনের কাছে বলতে আমাদের পার্টি নেতৃত্বের কাছে বলা হয়েছে। এই জায়গাটা এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে শঙ্করপুর দরগাতলা। এটা দুটো বুথের এরিয়ার মধ্যে আমরা আছি দাঁড়িয়ে মিডলে। একটা হচ্ছে 86 নাম্বার বুথ, আর একটা হচ্ছে 87 নাম্বার বুথ। এই 85 বা 87 নাম্বার বুথের এই দুটো মিডিল এখানে। এখন আমরা চাই এলাকাতে শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক প্রতিক্রিয়ায় তারা রাজনীতি করবে, মানুষ যাদেরকে চাইবে তারা জিতবে। কিন্তু সব রাজনৈতিক দলের যে অধিকার আছে তাদেরকে তার রাজনৈতিক দলের ঝান্ডা টানানো, পতাকা টানানো, তার প্রচার করা, সেটা আমরা করছি। তার জন্য যেটা মানুষ, সাধারণ মানুষ আমাদের সাথে আছে, বিশেষ করে আমাদের এখানকার যারা খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা আমাদের সাথে আছে। সন্ত্রাসের বিরুদ্ধেও মানুষ আমাদের সাথে আছে।